প্রেমিকা নিয়ে বেড়াতে আসা একটা অনুভূতির খেলা, কিন্তু পরিবারের সঙ্গে বেড়াতে আসা একটা আনন্দের খেলা। যদি খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে প্রেমিকা যেরকম অনুভূতি নিয়ে বেড়াতে আসে, ঠিক পরিবার নিয়ে যখন বেড়াতে আসে সেটা একটা আনন্দের অনুভূতি। বেড়ানো, এই বেড়ানোর মজাই আলাদা। আমরা আজকে এসেছি আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে। দেখতে পাচ্ছেন প্রচুর আজকে ভিড়, প্রচুর লোক সংখ্যা আছে। প্রচুর ভিড় আছে, প্রচুর লোক সংখ্যা আজকে একটা সরস্বতী পুজো, তার উপর আর সানডে। দুই দিক দিয়ে আজকে আলিপুর জুটা যেন লোকে লোকারণ্য। যতদূর দেখতে যায় ততদূর দেখবেন শুধু লোক আর লোক, প্রচণ্ড মানুষের ভিড় আছে। আমরা সেই ভিড়ের মাঝে আমি আমার পরিবার এবং আমার ছেলে রিপাতকে নিয়ে আজ বেড়াতে এসেছি। আমরা এক এক করে সমস্ত জায়গায় ঘুরে দেখব। আমার ছেলে বেশ আনন্দ পাবে। বাড়ি থেকে বলছিল যে বাঘ দেখবো, হরিণ দেখবো, পাখি দেখবো, স্নেক দেখবো। আজকে আমরা সেইগুলো দেখবো এবং দেখতে দেখতে আপনাদেরকেও দেখাবো যে আলিপুর চিড়িয়াখানা কতটা উন্নতি হয়েছে এবং আমাদের ছেলেরা কতটা আনন্দ পেয়েছে এবং তাদের কাছে এই যে প্রথম আলিপুরে বেড়াতে আসা, তার যে নতুন অনুভূতি, সেই অনুভূতিটা কেমন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার গোড়া থেকে শুরু করা যাক, ভিতরে প্রবেশ করা থেকে সবকিছু। তখন আমরা চিড়িয়াখানার বাইরে চারিদিকে দেখছিলাম প্রচন্ড লোকজনের চাপ এবং টিকিট কাটার ভিড়। রাস্তার ধারে মাইকিং করে অনলাইনে টিকিট কাটার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা সেই পন্থাকেই বেছে নিলাম। সেই জন্য ওখানে বোর্ডে থাকা ওই দূরে দেখতে পাচ্ছেন কিউআর কোড আছে, সেটাকে আজকে চিড়িয়াখানাতে প্রচন্ড পরিমাণ ভিড়। একে সরস্বতী পুজো, তার উপরে সানডে আছে, সেই জন্য আজকে প্রচন্ড ভিড় আছে। চারিদিক দেখতে পাচ্ছেন লোকারণ্য। এইগুলোকে বলা হয় সারস, খাঁচা বন্দি জীবন, খাঁচার মধ্যে এদের বন্দি জীবন। সেই বন্দি জীবনে আবার আমাদের আনন্দ দিয়ে যায়, আমরা আনন্দ উপভোগ করতে করি। কিন্তু সারসগুলো একটা খাঁচার মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে। আব্বু এখন আইসক্রিম খাচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন বাবা। সেই হাতি, আমরা হাতি দেখছি। কটা হাতি আছে ওখানে? হ্যাঁ, একটা হাতি দেখাচ্ছি। হাতি দেখেছেন? সেই দেখেন আমরা হাতি, কত বড় হাতি। এটা হচ্ছে যে জায়গাটায় হাতি থাকে, হাতিদের ওখানে ঘর করা আছে, ওরা ওখানে রাতের বেলা থাকে এবং সারাদিন। তারপরেই দেখলাম আমরা একটা বাঘ। বাঘটা ঘর থেকে বেরিয়ে মুখটা একটু বাড়িয়ে বসে আছে। টাটা দেন, একটু ময়ূর টাটা দেন। ছেলে না, টাটা দেন। ময়ূরটি টেকুন তুলে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। এই জায়গাটায় ভিড় কিন্তু পড়তে চারিদিক সৌন্দর্য আবরণে মোড়া এক মেঘময় সময় বা মেঘময় দিনে আমরা আজকে যে বেড়াতে একটু এগিয়ে যেতে দেখলাম নানান প্রজাতির পাখি, তারা আপন মনে খেলা করছে। দেখলাম উট পাখি। এই দেখেন পাপা, দেখলাম বসে থাকা বাঘ, অপমান বাঘ। তারপর দেখলাম সাদা বাঘ। তারপর একটা সুন্দরবনের বাঘকে শুয়ে থাকতে দেখলাম, বেশ লম্বা, প্রায় 6 ফুটের কাছাকাছি। তারপর আমরা বসে গেলাম টিফিনের জন্য, কারণ আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গিয়েছিল। আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। প্রত্যেকে বাড়ির থেকে যে খাবার নিয়ে গেছিলাম, পাস্তা, রুটি, নানান রকম খাবার খাচ্ছিলাম। স্যালাড ছিল। আমার ছেলে রিফাত মেঘিনি দিয়ে খাবার তুলে খাচ্ছিল। বাড়ি সাধারণত গালে তুলে দিতে হয়, কিন্তু এখানে দেখলাম বেশ মজা করে নিজে নিজেই খাচ্ছিল।
তারপর রিফাত একটু ঘোরাঘুরি করে নিল, চারিদিক দৌড়াদৌড়ি করে নিল, একটু ফাঁকা জায়গায় বেশ আনন্দ সহকারে দৌড়াদৌড়ি করছিল। তারপর দেখলাম আমরা চিতাবাঘ একটা এর উপরে বসে আছি। তারপর দেখলাম দূর থেকে গন্ডার, যে জলের মধ্যে অনেকটা বডি লুকিয়ে আছে। তারপর দেখলাম অজগর, তবে ছোট থাকার কারণে আমার ক্যামেরায় ঠিক আসছিল। তারপর দেখলাম কুমির। তারপর নানান প্রজাতির সাপ, চিড়িয়াখানায় ভরপুর আছে। তারপর দেখলাম বড় বেশ 25-30 কেজি ওজনের কচ্ছপ। তারপর দেখলাম জেব্রা, 3-4টি জেব্রা খেলা করছিল। তারপর আস্তে আস্তে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।